আজকে দাদা বৌদি খুব খুশি হবে সারপ্রাইজটা পেয়ে। বাইরে তো কেউ নেই, মনে হয় কোনো বাচ্চা এসে দুষ্টুমি করছিল। কি ব্যাপার, বৌদি এরকম শাড়ি পরে রয়েছে কেন? আর না হয় কোনো পাওনাদার এসেছিল। কি ব্যাপার, এখানে গিফটের বক্স? মনে হয় কোনো আশেপাশের লোকই রেখে গেছে আমাদের সাথে মজা করবে বলে। নিশ্চয়ই এগুলো ফাঁকা প্যাকেট। গরিব মানুষদের সাথে না সবাই এভাবেই মজা করে। আশ্চর্য, বৌদি এমনভাবে কথা বলছে কেন? এগুলো নিয়ে গিয়ে রাহুলকে দেখাই। কি ব্যাপার, কি হচ্ছে এগুলো? আমি তো কিছু বুঝতে পারছি না। ভেতরে গেলে উত্তরগুলো পাবো। যাই গিয়ে দেখি আড়াল থেকে কিছু শোনা যায় কিনা। মেঘা, কে এসেছিল? আর এতগুলো গিফটস কে দিল? জানি না গো, এগুলো কে রেখে গেছে। আমার মনে হয় কি কেউ আমাদের সাথে ঠাট্টা করছে, কেননা আমাদের পরিস্থিতি এখন খুবই খারাপ। এই বাড়িটাও কিছুদিনে বিক্রি হয়ে যাবে, তাই হয়তো কেউ আমাদের সাথে ঠাট্টা করছে। ঠিক বলেছ মেঘা, এখনকার দিনের মানুষ না শুধু অন্যের বিপদে হাসি মজাই করতে পারে। আরে কি দরকার ছিল আমাদের সাথে এরকম ধরনের মজা করার? সবাই জানে আমাদের বিজনেসে কত লস হয়েছে, আমাদের পরিস্থিতিটা এখন ঠিক নেই, আর তারপরেও আমাদের সাথে এরকম ভাবে মজা করলো। রাহুল শোনো না, তুমি ভাইয়ের সাথে একবার কথা বলে দেখো। ভাই যদি এটা জানতে পারে না যে আমাদের এখন এই বাড়িটা বিক্রি করতে হবে, তুমি দেখবে ও আমাদের ঠিক সাহায্য করবে। না না মেঘা, আমি ভাইয়ের থেকে কোনো সাহায্য নিতে পারবো না। আমি জানি ভাই যদি আমাদের এই বিপদের কথা শুনে তাহলে কখনোই আমাদের বাড়িটা বিক্রি হতে দেবে না, আমাদের কাছে ছুটে আসবে সাহায্য করার জন্য। কিন্তু আমি চাই না বড় দাদা হয়ে ছোট ভাইয়ের থেকে সাহায্য নিতে। আমার নিজের কাছেই খুব খারাপ লাগবে। দেখো মেঘা, এখন আমাদের পরিস্থিতি খারাপ তো কি হয়েছে, সময়ের সাথে সাথে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো তুমি চিন্তা করো না। রাহুল, আমি সবসময় চিন্তায় থাকি গো যে কবে আমাদের এই পরিস্থিতিটা ঠিক হবে আর লোকে আমাদের সাথে এভাবে মজা করাটা বন্ধ করবে। রাহুল, তুমি জানো আমার না এই সমাজের উপর পুরো ঘৃণা ধরে গেছে। অন্যের কষ্টের সময় কেউ তাদেরকে নিয়ে কি করে মজা করতে পারে? কত খারাপ ওরা! আমার ভেবেও অবাক লাগছে যে এরকমও মানুষ পৃথিবীতে বসবাস করতে পারে। তুমি ঠিক বলেছ, আমরা যদি এই শহরের বদলে যদি গ্রামে থাকতাম তাহলে দেখতে আমাদের সাথে এরকমটা হতো না। কারণ গ্রামের মানুষেরা খুব ভালো হয়, গ্রামের মানুষেরা সবসময় একে অপরের বিপদে পাশে থাকে, কিন্তু শহরের মানুষেরা থাকে না। ছাড়ো, বাদ দাও এইসব। আর আজ যখন আমাদের এই পরিস্থিতি এসছে তখন সেটা আমাদেরকেই সামলাতে হবে। তুমি একদম চিন্তা করো না, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতিটাকে ঠিক করে দেবো। আমার শুধু এই বাড়িটাকে নিয়ে চিন্তা। আমার না রাত্রিবেলায় ঘুম আসে না, সব সময় আমি ভাবি যদি এই বাড়িটা আমাদের কাছ থেকে চলে যায় তাহলে আমরা কোথায় থাকবো। শোনো না, তুমি আরেকটা বার চেষ্টা করে দেখো, যদি কোথাও থেকে তুমি টাকা জোগাড় করতে পারো। আর সত্যিই তো, এই বাড়িটা বিক্রি করলে আমরা কোথায় থাকবো? জানো মেঘা, মানুষের জীবনটা না এরকমই, যখন সে সাকসেসফুল তখন তার পাশে সবাই থাকে, কিন্তু যখন পরিস্থিতি খারাপ হয় তখন তার পাশে কেউ থাকে না, এমনকি রক্তের সম্পর্কের মানুষরাও থাকে না। তাই আমি চাই আমি নিজেই কিছু করি আর নিজেই এই পরিস্থিতিটাকে সামলে নিই। কারণ যদি কারোর কাছ থেকে সাহায্য চাই তাহলে তারা সারা জীবন খোটা দেবে, আর আমি সেটা সহ্য করতে পারবো না গো। তুমি কত যত্ন করে কত ভালোবেসে এই বাড়িটাকে সাজিয়েছিলে, কত স্মৃতি আছে আমাদের এই বাড়িতে। তুমি দেখো, আমি এই বাড়িটার কিচ্ছু হতে দেবো না, আমি ঠিক বাঁচিয়ে নেব। শুধুমাত্র এই 12 লাখ টাকারই তো ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি ঠিক টাকা জোগাড় করে নেব। কিন্তু তুমি কষ্ট পেও না, তুমি কষ্ট পেলে আমার একদম ভালো লাগে না। আসলে ভুলটা তো আমারই, আমার একদম উচিত হয়নি যে লোকের কথা শুনে শেয়ার মার্কেটে এতগুলো টাকা ইনভেস্ট করার। ছাড়ো এসব, তুমি দেখো এই বক্সটা খোলো, দেখো এর ভেতরে কি আছে। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। মেঘা, এই দেখো, এই বক্সটার উপরে একটা চিঠি রয়েছে। কি লেখা আছে এর মধ্যে? প্রিয় দাদা, আমার প্রণাম নিস।
আসলে কাজের চাপে আমি তোর সঙ্গে দেখা করতে আসতে পারিনি, কিন্তু আমি তোকে সবসময় মিস করি। দাদা, আমি জানি কালকে তোর জন্মদিন, আমি আসতে পারিনি তো কি হয়েছে? এই গিফটসগুলো আমি তোর জন্য পাঠিয়ে দিলাম, তুই গিফটগুলো খুলে দেখিস, খুব খুশি হবি। তোকে জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল দাদা। ইতি, তোর আদরের ভাই রাজ। দেখলে মেঘা, আমার ভাই আমাকে কত ভালোবাসে। ওইখানে আসতে পারেনি তো কি হয়েছে, কিন্তু আমার জন্মদিনের কথাও ঠিক মনে রেখেছে। আর পাগলটার কাণ্ড দেখো, কত গিফটস পাঠিয়েছে আমার জন্য। তুমি একটা কাজ করো, তুমি এগুলো খুলে দেখো। রাহুল, কালকে তো তোমার জন্মদিন, তুমি কালকেই না হয় গিফটগুলো খুলো। হতেও তো পারে এই বাড়িতে কালকেই তোমার শেষবারের মতো বার্থডে সেলিব্রেট করা হলো। আচ্ছা ঠিক আছে, তুমি আর মন খারাপ করে থেকো না। আমাদের পরিস্থিতি যখন আবার ঠিক হয়ে যাবে, তখন দেখো আমরাও ভাইকে এরকম ভাবে সারপ্রাইজ দেবো। বাহ দাদা বাহ, তোকে আমি বার্থডে সারপ্রাইজ দিতে এসেছিলাম, আর এদিকে দেখ আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ভাই তুই, কিন্তু তুই তো চিঠিতে বলছিস যে তুই আসতে পারবি না। এটাই তো আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম দাদা, কিন্তু তোদেরকে আমি এখানে এসে এই অবস্থায় দেখবো এটা আমি কল্পনাও করতে পারিনি। দাদা, তোদের সাথে এত কিছু ঘটে গেল, আর তোরা একবারও আমাকে জানানোর প্রয়োজন বলে মনে করলি না? এতটা পর হয়ে গেলাম আমি। দেখ ভাই, আমি তোর দাদা হই, আর একজন দাদা হয়ে তার ভাইকে আমি কি করে চিন্তায় ফেলতে পারি বল? এই কারণেই আমি তোকে কিছু বলিনি। আচ্ছা, তুই আমাকে চিন্তায় ফেলতে চাসনি তাই তো? আর আমি যে এখানে এসে তোদের এই পরিস্থিতিটা দেখলাম, এটা দেখে আমি খুব খুশি হয়েছি বল। দাদা, এই বাড়িটা তো আমারও। হ্যাঁ, হয়তো কাজের সূত্রে আমি বাড়িতে থাকতে পারি না, কিন্তু এই বাড়িতে তো আমার অনেক স্মৃতি রয়েছে। আর তুই এই বাড়িটাকে বিক্রি করে দিতে চাইছিস, সেটা একবার আমাকে জানাসনি। আচ্ছা দাদা, তোর ওপর কত টাকা ঋণ রয়েছে, আর এই বাড়িটা তুই কত টাকা বিক্রি করছিস? ভাই তুই তো চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দেবো। দাদা তুই বল, তোর কত টাকা লাগবে? আমি যেভাবে হোক টাকাগুলো অ্যারেঞ্জ করে নেবো, কিন্তু এই বাড়িটাকে বিক্রি হওয়ার হাত থেকে বাঁচাবো। ওই 12 লাখ টাকা মতো। 12 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আমি ফ্ল্যাট কিনবো বলে কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, সেখান থেকে না তোকে টাকাগুলো দিয়ে দেবো। কিন্তু প্লিজ দাদা, তুই ওই বাড়িটা বিক্রি করিস না। না না রাজ, তুই এটা কি বলছিস? তুই কত কষ্ট করে টাকাগুলো জমিয়েছিলিস একটা ফ্ল্যাট কিনবি বলে, তুই সেই টাকা আমাকে দিয়ে দিচ্ছিস? না না, আমি তোর থেকে এই টাকাটা নিতে পারবো না। তুই অযথা চিন্তা করিস না, আমি সবকিছু ঠিক করে দেবো। দাদা, তুই এভাবে কেন বলছিস? আমি তো তোর ছোট ভাই। আরে তোর এই খারাপ সময় আমারও তো কর্তব্য তোর পাশে থাকা। আর দাদা, তুই প্লিজ আর না করিস না, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। বৌদি, তুমি এক কাপ চা করো না, মাথাটা খুব ধরেছে, আসলে অনেকক্ষণ বাইরে ছিলাম তো। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন বসো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি। আয় বস। তারপর বল।